তো হ্যালো বন্ধুরা, আমি এখানে রেডি হয়ে গেছি। যাবো আজকে ইকো পার্কে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি ইকো পার্কে, তাই যে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, যেহেতু বাইকে যাচ্ছি। আমরা কদমপুকুর হয়ে যাচ্ছি, তাই যে কদমপুকুর অব্দি চলে এসেছি। আসার পর তোমাদের দাদাভাই বাইক রেখে দিল। বাইক রাখার পরে তারপরে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা ইকো পার্কে 1 নম্বর গেটের ধারে চলে এসেছি। আসার পর তারপরে এখান থেকে জল নিয়ে ভেতরে চলে যাচ্ছি টিকিট কাটবো দেখে। তাই যে তোমাদের দাদাভাই টিকিট কাটতে যাচ্ছে। তাই যে টিকিট কাটা হয়ে গেছে। এখানে দুজনে 60 টাকা নিয়েছিল টিকিটে। টিকিট কাটার পরে তারপরে আমরা এখানে ভিতরে চলে আসলাম। ভিতরে এই লেকের ধারে চলে আসলাম। লেকের ধারে দৃশ্যটা প্রচণ্ড ভালো লাগছিলো। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, আমি আগে আসিনি, তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। আমার মতন কে কে এখনও ইকো পার্কে আসোনি বা এখনও এই ফার্স্ট টাইম এসেছো, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তাই যে তোমাদের দাদাভাই হাঁটছিল। লেকের ধারে ভিউজটা বেশ ভালোই লাগছিলো, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে চারদিকটা, বেশ খুব ভালো লাগছিলো। ওখান থেকে তো আসতে ইচ্ছে করছিল না আমার, কিন্তু অনেকটা বড় পার্ক দেখে অনেক জায়গায় ঘুরতে পারিনি। তোমাদের দাদাভাই বলেছে আর একবার নিয়ে আসবে, নিয়ে এসে পুরোটা কমপ্লিট করে দেখাবে। তো এই যে তারপরে এখানে ট্রেন লাইনের ওখানে চলে গেলাম। তো এই যে ট্রেন দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে ট্রেন চলবো, তোমাদের দাদাভাই বলছে ফালতু চলতে হবে না। তারপর আবার চলে গেলাম গোলাপ বাগানের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঝর্নার দিকে। তারপর ঝর্নার ওখানে চলে গেছি, একটু ছবি তুললাম। তোমার দাদাভাই আমার ছবি তুলে দিচ্ছিলো। তারপর আবার হাঁটতেই রয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। তো এখানে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছে। তোমাদের দাদাভাই বসছিল, বসার পর কিছু ছবি তুললাম। তোলার পর আবার হাঁটা দিয়েছি গ্রাম বাংলা দেখবো দেখে, কিন্তু গ্রাম বাংলা খুঁজেই পাচ্ছিলাম না। তবে এই যে এখানে খুব খিদেও পেয়ে গেছিলো হাঁটতে হাঁটতে। আমরা এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তারপরে আমরা আবার গ্রাম বাংলার দিকে খুঁজে পেয়ে গেছি। আমরা আবার গ্রাম বাংলার দিকে যাচ্ছিলাম। তারপর অবশেষে পেয়ে গেলাম গ্রাম বাংলা। তাই এই যে গ্রাম বাংলার দিকে আমরা যাচ্ছি। তারপর এখানে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল। গ্রাম বাংলার টিকিট হচ্ছে 10 টাকা। তারপরে এই যে টিকিট কাটার পরে আমরা ভেতরে চলে এসেছি। এখানে অনেকে গ্রামে যা 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 থাকে দৃশ্য সেই সব ছিল। তো সেখানে শাক তুলছিল কেউ, তারপর পড়তে বসছিল, অনেক রকম দৃশ্য ছিল গ্রামে যেটা হয় সেরকম। এই যে গ্রামটাও ঘুরে নিলাম, বেশ ভালোই লাগছিলো ঘুরতে। এই যে সামনে আবার গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইখানে আবার সবাই পড়তে বসছে, কান ধরে দাঁড়িয়ে রয়েছে, পড়া পারেনি দেখে তার জন্য। তো এখানে অনেক লোকই ছিল। তো এই যে জমির দিকে সবাই ঘর বাড়িগুলো বেশ ভালোই লাগছিল দেখতে। একটা গ্রামে চলে এসেছি সেরকম মনে হচ্ছিলো যে একটা গ্রাম। এই যে গ্রামের বাড়িগুলো। তবে এখানে গ্রামের বাড়িতে কিছু কাজ হচ্ছিলো, এই যে বিচুলি দিয়ে ছাদটা তৈরি করছিলো টালি। তবে সেইগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা। তাই এখানে এসে খুব মজাও করলাম, যেহেতু প্রথমবার আসলাম। তাই এবার বরের সাথে ঘুরতে পারলে তো সবারই মজা হয়। যেহেতু আমি ফার্স্ট টাইম ইকো পার্কে এসেছি, তোমাদের আগেই বলে দিলাম। তাই যে আমাদের গ্রাম বাংলা এখনও শেষ হয়নি দেখা। তাই যে গ্রাম বাংলার ঘরগুলো বেশ দেখতেই রয়েছি, ভালোই লাগছে দেখতে। এই যে পটলদার চায়ের দোকান বন্ধ দেখে চা খাচ্ছে সবাই। তারপরে আবার এগিয়ে যাচ্ছি কিছুটা।
তোমার দাদাভাই একটা কি কি সবজির দোকান না বাজার, সেখানে চলে আসলো। তো এই যে চাষ করছিল একজন, সেসব দেখছিলাম। তো শেষই হচ্ছিল না, দেখতেই রয়েছি। তারপরে যে ও স্কুল কন্যাশ্রীর সবুজ সাথী না কি বলে, যাই হোক, তবে গ্রাম বাংলায় এখনও দেখা শেষ হয়নি, যেহেতু অনেকটা বড় পার্কটা, তার জন্য দেখতেই রয়েছি এখন পর্যন্ত। তারপরে এই যে পালকিও ছিল। তো এই যে ধান চাষ হচ্ছিলো এখানে, তাই এখানে একটা বাচ্চা বউ তার বরের জন্য খাবার নিয়ে এসেছিলো, যেরকম গ্রামে দেখায় সেরকম। পুরো দৃশ্যটা খুব ভালোই লাগছিলো, মনে হচ্ছিলো আমি একটা গ্রামে চলে এসেছি। তাই এই যে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। তো গ্রাম বাংলা দেখার পর তোমাদের দাদাভাই এখানে ক্লান্ত হয়ে গেছিলো। তারপর তোমাদের দাদাভাই নিচেই বসে পড়লো। তারপরে আমরা একটু এখানে বিশ্রাম নিয়ে নিলাম। নেওয়ার পর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে এখানে কি কালী ঠাকুরের কী জানি আছে, সব মূর্তি ফুর্তি করা, তা সেদিকে চলে গেছি। সেদিকে আর ভালো লাগছিলো না দেখতে, মানে খুব কষ্ট হচ্ছিলো। তার জন্য আমি বলছিলাম বাড়ি যাবো, আর দেখবো না। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তারপরে এই যে এখানে আবার স্টেশনে চলে এসেছি, স্টেশনের নাম ঘুম। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পরে এই যে ঝর্নার ধারে চলে এসেছি। তা এখানে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দৃশ্যটা, লাইটিংগুলো। এখানে সবাই ভিজছিল, ঝর্নার জলে সবাই ভিজতেছিল। এই যে লাইটিং, জলের দিক সুন্দর, রং বেরঙের জল পড়ছে সেরকম। তাই যে আমরা আবার এটাই চলেছি। এবার আমরা একটা ভিতরে যাচ্ছি, ওটা মানে উড়ন্ত কি বলে, ব্রিজ নাকি, সেদিকে যাচ্ছি। তাই এই যে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তো সিঁড়ি দিয়ে ওঠার পরে এই যে তোমাদের দাদাভাই এখানে ভিডিও ছবি তুলে দেবে বলছিল। তা আমি এবার ছবি তুলছিলাম। তবে এই যে আমাদের ছবি তোলা হওয়ার পরে তা আমরা আবার চলে গেলাম ভেতরে। তাই এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা ওই ব্রিজ করছি, তা একটু ভয়ও লাগছিলো যেহেতু কাটে, তার জন্য। তো এই যে এবার আমরা নিচে নামবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা, আমার নামতে খুব ভয়ও লাগছে, কিছু করার নেই, নামতে তো হবে। তো এই যে এখান থেকে নেমে গেছি, নেমে বেরিয়ে যাচ্ছি এবার। খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু এতটা কোনো সময় হাঁটিনি, তার জন্য খুব কষ্ট হয়ে গেছিলো। তারপর এখানে তোমার দাদাভাই একটু থামস আপ নিয়ে নিল। তো থামস আপ খাওয়ার পরে তাই যে তাজমহলে যাবো বলেছিলাম, কিন্তু যাবো না, ভালো লাগছে না, আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তা তোমার দাদাভাইয়েরও খুব কষ্ট হচ্ছিলো, আমারও খুব কষ্ট হচ্ছিলো, যেহেতু আমরা এতটা হাঁটি না, খুব হাঁটা হয়ে গেছে তার জন্য। তা এবার আমরা বাইরের দিকে যাব। তারপর এখানে 6:35 হয়ে গেছে, তা আমরা এখনও পুরোটা দেখে শেষ করতে পারছি না। তাই যে লেকের ধারে দেখো সব আলোগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে দেখতে।
তারপরে আমরা বেরিয়ে গেলাম। ভিডিওটা এই পর্যন্ত, বাই।